হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সুদীপ্তার ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে বাবানের বার্থডে। হ্যাপি বার্থডে মামাম। আজকের দিনে বাবানকে আমি পেয়ে যে কতটা ধন্য হয়েছি, ওর জন্য আজকে আমি মা শুনতে পেয়েছি। তোমরা সকলেই বাবানকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ও যেন অনেক অনেক বড় হয়, দীর্ঘায়ু পায়, এটাই চাই। আর কি চাই বলো? বাবার জন্য ঠাকুরের কাছে কোটি কোটি কেন, তার থেকেও বেশি প্রণাম জানাই। সত্যি কি বলবো, অমূল্য রতন আমার কাছে বাবাই। তো আজকে বাবাইয়ের হচ্ছে পরীক্ষা, আগের দিন মেলায় গেছি, সেটা তো দেখেছো, বলেছিলাম আর্ট পরীক্ষা আছে। আজকেই বাবাইয়ের হচ্ছে পরীক্ষা শেষ। আর বাবানের তো অনেক দিন হয়েছে পরীক্ষা শেষ হয়ে গেছে, টোটাল 4টা পরীক্ষা হয়েছে। তখন তো আর ভিডিও করা হয়নি, অনেক ভিডিও রয়ে গেছিলো, তার জন্য আর হয়নি দেওয়া তোমাদেরকে। তো ওর জন্য আর ভিডিও করিনি। অনেক ভিডিও করলে পরে না দিতে অনেকটা লেট হয়ে যায়। তার মধ্যে এই ভিডিওটা অনেকটা লেট করে যাচ্ছে, কেন কি আমি বাড়িতে এসেছি, তার মাঝখানে খুবই ব্যস্ত ছিলাম, এডিট করতে তো সময় লাগে, যার জন্য আমি আগের ব্লগ চ্যানেলটা, যে আমার চ্যানেলটা ছিল, ওটা বন্ধ করে দিয়েছি। ওটা ডেলি ব্লগ আমি দিতে পারছিলাম না, খুবই অসুবিধা হচ্ছিলো, তার জন্য আরও অনেক কারণ আছে, যার জন্য ওই চ্যানেলটা বন্ধ করেছি। তো যাই হোক, এখন হচ্ছে রেখা হচ্ছে বাবাইকে নিয়ে পরীক্ষা দেওয়াতে নিয়ে যাবে। উপরে নামো করো। আচ্ছা আচ্ছা, চলো বাবা। হ্যাঁ তাড়াতাড়ি আসবা, অল দ্য বেস্ট। মাম টাটা বাবাই। এই প্রথম হচ্ছে বাবার পরীক্ষাতে আমি যাইনি, বাবানের তো একটাও মিস করিনি, কিন্তু আজকে বাবানের যেহেতু বার্থডে, ওকে একটু রান্নাবান্না করে খাওয়াতে হবে, তার জন্য হচ্ছে গেলাম না। আর আর্ট পরীক্ষা তো চট করে হয়ে যাবে। আর এদিকে দেখো, মার পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই খরচা নিয়েও চলে এসছে। আর কীর্তিদি কদিন থেকে আসছে না, কীর্তিদির মেয়ের ঘরের ছেলে হয়েছে, তার জন্য তো ঘরের কাজকর্ম আবার প্লাস এগুলোও করতে হচ্ছে, রান্নাবান্না তো করতে হবে, স্বাভাবিক ব্যাপার। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই কাঁসার থালা নিয়ে এসছে, বাবানের হচ্ছে সকালবেলার গিফট এটা। একটা হচ্ছে বাবানের, একটা হচ্ছে বাবার বার্থডের জন্য আনতো, কিন্তু একসাথে নিয়ে চলে এসছে। তো যাই হোক, ওকে এখন থেকেই খাওয়াবো, আর বার্থডের দিন আর ওটা কোনো সকালবেলা স্পেশালভাবে ওকে গিফট দেওয়া হবে না। তো খুবই সুন্দর হয়েছে কাঁসার থালা দুটো, আমি বড় আনতে বলেছি, কেন কি এটা তো একদিনের জন্য না, যে একদিনে ইউজ করলে নষ্ট হয়ে যাবে, এটা তো সারা জীবনের জন্য। তো আমি বলছি বড় আনো, ওরা তো দিন বড়ই হবে, ছোট তো আর হবে না, তার জন্য। আর বাবানের তো সেই পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন পছন্দ হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো চলো এখন রান্না বসাই, রান্না করতে হবে, বাবানকে খেতে দিতে হবে, তো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। বসিয়েছি পায়েসের দুধ, এদিকে হচ্ছে কিশমিশ ভাজা, এদিকে হচ্ছে 5 রকমের ভাজা, বরবটি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এটা মাংসের আলু আর মাছ ভাজা দিব, তো তাহলে 5 রকমের ভাজা ঠিক মাছি বুঝছে নিয়ে। এদিকে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি মাংসের জন্য, এটা হচ্ছে পকোড়া হবে, বাবা পকোড়া খেতে পছন্দ করে, তার জন্য। এটা হচ্ছে মাটন, এটা দুপুরবেলা রান্না হবে শুধুমাত্র, এটা হচ্ছে রাতের জন্য। রাত্রে হচ্ছে 2-4 জন আসবে, তাই আর কিছু না, শুধু বাড়ির খাওয়া দাওয়ার জন্য এরকমই করেছি। আর এটা হচ্ছে আলু ভাজা করবো, ওই ফ্রেঞ্চ ফ্রাই বলে না, ওটা করবো। আর এখানে আদা পোলাও করবো জন্য এই আদাটাকে রেডি করেছি, মাংসের জন্য এখানে আছে। এটা হচ্ছে রসুন মাংসের জন্য। আর এটা হচ্ছে মাছ, কাতল মাছ ভাজা, এটা হচ্ছে নুনিয়া চাল পায়েসের জন্য। আর এদিকে হচ্ছে কাজু বাদাম ভাজা হয়ে গেছে। এই হচ্ছে রান্না বান্না, হাতটা 3 মাংস ধরেছি তো। আর এই গ্যাসটাকে চেঞ্জ করেছি, কেন কি এই গ্যাসটা ভালো জ্বলে, এই গ্যাসটা বেশি তাড়াতাড়ি করা যাবে না, তার জন্য চেঞ্জ করেছি। আশীর্বাদ করুক মা, মনের আশা পূর্ণ করুক। আচ্ছা, আজকে আমার মেয়ের বার্থডে, জন্মদিন, তো তোমরা আশীর্বাদ করো। হ্যাঁ আচ্ছা, তোর মেয়ে বড় হোক, আচ্ছা ঠিক আছে, যে আমিও আসতে পারি বছরে। আচ্ছা ঠিক আছে। তুমি ভালো আছো তো? অনেকদিন পরে আসছো না? তোমার শাশুড়ি মা ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আমার ছেলেকেও আশীর্বাদ করো। আমি তো খুব মনসার আশীর্বাদ দিই তোমার ছেলেকে। বাড়িতেই তো নাই, ওরা খেলতে চলে গেছে বাইরে। হ্যাঁ, তুই এখানে খেলতিস। হ্যাঁ এদিকে হচ্ছে ওনারা এসছে মা মনসাকে নিয়ে, তো ওনাদেরকে হচ্ছে কিছু দিতে হয়, তো দিলাম। আর বাবাইকে আশীর্বাদ করে গেল। তো চলে এসেছি আবারও রান্নাঘরে, এদিকে পায়েসটা না ঢেকে নিলাম, তো একটা গ্যাসের মধ্যে তো তেল ছিটলে, তার জন্য এর জন্য ঢেকে নিয়েছি, যেন তেল না ছিটে। এদিকে পটল আলু ভাজা এগুলো সব কিছু করে নিচ্ছি, এদিকে পায়েসটাও হয়ে যাচ্ছে। তো এদিকে বাবার পরীক্ষা হয়ে গেছে, বাবার পরীক্ষা থেকে চলেও এসছে। কেমন আছে পরীক্ষা বলো?
ভালো। আর এটা কালকে মেলা থেকে ফিটিং বোতলটা নিয়ে এসছে বাবান, বলো দুজনের জন্য। আর চার্জের তারগুলো এখানে রাখা। হ্যাঁ ছোটই তো, তুমি দিও ছোট বাচ্চা না। হ্যাঁ এদিকে দেখলেই বাবাই চলে এসছে পরীক্ষা দিয়ে, আর এদিকে আমার রান্নাবান্না প্রায়ই হয়ে গেছে, পায়েসটাও হয়ে গেছে। এখন রান্নাঘর পরিষ্কার করছি আর সাথে সাথে রান্নাও করছি। আজকে হচ্ছে বাবানের জন্য না অনলাইন থেকে একটা ড্রেস এসছে, আজকে না 2 দিন আগে। তো ওই ড্রেসটা বাবানের পছন্দ হয়নি, আর একদম মাথার মধ্যেই নেই যে মঙ্গলবারে বাবানের জন্মদিন পড়েছে, অন্য একটা ড্রেস দোকান থেকে এনে দেবো। মঙ্গলবারে আমাদের এখানে জামা কাপড়ের দোকান সব বন্ধ থাকে। যাই হোক, ও একটা ড্রেস পরবে, সেটা আগেও দেখেছো। তো এখন হচ্ছে পোলাওটা বসিয়ে দিচ্ছি। পোলাও করতে তো আর সময় লাগে না, ঝটপট করে পোলাও রান্না হয়ে যায়, তাই না বলো তো বন্ধুরা? তো এইদিকে রকিদাদের বাড়ির থেকে হচ্ছে রকিদা সমন্দির বউ আসবে আজকে ইনভাইট করেছি রকিদাদেরকে রাতেবেলার জন্য। দিনের বেলা করতাম, ভাবছিলাম করব, কিন্তু কি বলো তো, বাবার পরীক্ষা আছে, বাবানের বার্থডে আছে, তো একটু তো বাবানকে স্পেশাল করাতে হয়। যদি না নিমন্ত্রণ করি তখন কি হবে বলো তো, না বাবানকে আমি সুন্দরভাবে যত্ন করতে পারবো, যেহেতু বার্থডে বলে কথা, না হলে রকিদাদেরকে করতে পারবো না। তো এটা হচ্ছে স্বাভাবিক, যেহেতু মা এগুলোর মধ্যে না অত করতে পারে না, বলে লাভ নেই। তো করে দেয় সব কিছু। আজকে যেহেতু কীর্তি দিয়ে আসেনি, তার জন্য সব কিছু করেছে, ঘরটর মুছেছে পর্যন্ত, কিন্তু রান্নাঘরে সব কিছু কেটেছি বেটেছি, মানে সব কিছু রেডি করেছি। তো এদিকে দেখো রকিদার সম্বন্ধীর বউ এসছে, বৌদি এসছে, শানবি এসছে, রকিদার মা এসছে, সবাই বার্থডে উইশ করছে। তো আজকে হচ্ছে রাত্রেবেলা তারা আসবে না জন্য এখন এসে দেখা করে গেছে, বুঝছো। তারপরে হচ্ছে অনেক জোর জবরদস্তি করেছি, না আসতে হবে, তার জন্য রাতে আসবে, সে তো তোমরা দেখতেই পারবে। কি করছো তুমি? হ্যাঁ দেখাচ্ছে কালকে অরবিসগুলো নিয়ে এসছে না, দেখাচ্ছে। হ্যাঁ আপ क्या होगा सनवी फ्रेंच फ्राइज है, ऐसे नहीं करते बाबू। खा लो पसंद है ना, देखो मेयोनीज भी डाला है। দেখো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমার বাপের বাড়ির থেকে, জানো তো আমার বাপের বাড়িতে ঘুরতে এসেছি, সেটারও ব্লগ আসবে নিশ্চয়ই। তো এখন হচ্ছে বাবানকে খেতে দিয়ে দিচ্ছি, বাবানকে, তোমাদের দাদাভাইকে, আর হচ্ছে বাবাইকে খেতে দেবো। বৌদিকেও খেতে বসাবো, কিন্তু বৌদি বলছে একদমই খাবে না, খেয়ে এসছে, কিন্তু জোর করে বসাবো। আগে একটু বাবাইকে আর তোমাদের দাদাভাইকে দিয়ে নিই, প্রচুর খিদে পেয়ে গেছে ওদের, তো ধমাধম দিয়ে নিই, তারপরে বসাচ্ছি বৌদি। না খেয়ে নাও। হ্যাঁ আগে পায়েসই মুখে দিতে হয় সবার আগে। হ্যাঁ দিব। আমি ভাবছি না তোমাদের 3 জনকে দিব, ওর জন্য আগে দিয়ে দিলাম। কেমন আছে বলো? তোমার জন্যই তো করছি, তোমার ফেভারিট পায়েস, সেই মিষ্টি। ঠিক আছে, একটা ফটো তুলে নেই। তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে, বাবানের একটু ফটো তুললাম। চিকেন পকোড়া। ও অরবিজ বল, দেখো। হ্যাঁ দেখেছে। এটা অন্য। হ্যাঁ বাবানের হচ্ছে প্রায়ই ফেভারিট জিনিস করেছি, খালি হচ্ছে ভাজাগুলো দিয়েছি, যেমন মাছ ভাজা, আলু ভাজাটাই আর ভালো। আর বাবাই কিন্তু খাবে না, বাবার জন্য ভাত নিয়ে এসেছি, মানে রেডি করে নিয়ে এসেছি, খেলো না, কি বলবো আর, ওকে একটু পরে খাওয়াবো। বাবাই তো খেলো না, বাবাই থালটা এখন ঢেকে রেখে এসেছি, বাবার নতুন থালে যেহেতু দিয়েছি, বাবাই আগে খাবে। আর এদিকে দেখো বৌদিকেও খেতে দিয়ে দিয়েছি, আর সানভি তো ভাত টাত কিচ্ছু খাচ্ছে না, ও হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, আর পায়েসটা ওর খুবই ভালো লেগেছে, ওটাই শুধু খেয়েছে। अच्छा ऐसे बोलो, हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल, बोलते हो ना, बोलो। বলে তাই নাকি? ওর ট্যাব আছে না, রেকর্ডিংটা চালু করে দিয়ে কি বলতে থাকে, যেগুলো জিনিস আনবে ওগুলো দেখাবে। আচ্ছা এখন থেকে মানে ব্লগিং ভাবা যায়। ऐसे बताओ खीर कैसी लगी, बताओ।
সুপার ফ্যান্টাস্টিক বলো লজ্জা কি মা আচ্ছা গেল। এদিকে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করলাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তার জন্য। আর এখন বৌদি ওরা চলে যাচ্ছে রকি দাদার বাড়িতে। অনেক কষ্ট করে আজকে আটকালাম, বলছে না চলে যাবে, অনেক কাজ আছে শ্বশুর বাড়িতে, ওই কাজগুলো সেরে তারপরে হচ্ছে জয়পুরে চলে যাবে। বৌদি ওরা আবার জয়পুরে থাকে, তার জন্য হিন্দি কথা বলে। তো যাই হোক, অনেক কষ্ট করে আজকে আটকানো হলো, রাতে আসবে দেখতেই পারবে। আর বাবানের সাথে যে কী মিল হয়েছে, বাবান না চট করে সবার সাথে মিশে যেতে পারে, বাবানের এটা খুব মানে ভালো জিনিস। তো যাই হোক, চলো এখন সবাইকে টাটা বাই বাই করে চলে যাচ্ছে। গুড ইভিনিং সবাইকে। এদিকে দেখো ছদ্দি ভাই চলে এসছে। ছদ্দি ভাই আসার কথা ছিল না, কেন কি দীপের হচ্ছে কালকে পরীক্ষা আছে, আর গুটি গেছে হচ্ছে রাসের মেলাতে কোচবিহারে, আজকে আসবে না জন্মদিনে, তার জন্য। তো এখন ছদ্দি ভাই বলছে একা একা কি যাব না তাই বলছে। তো আমি বললাম চলে আসো, কোনো ব্যাপার না। তো পায়েলকে নিয়ে এসছে, ছদ্দির দেওয়ারের মেয়ে। সর্দি আসার পরে তারপরে মনে পড়েছে সর্দিদের বাড়িতে ওষুধ পড়েছে। তো আর কি, আমি সর্দির জন্য একটা কাজ রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে আটা মাখা, মানে ময়দাটা মাখার জন্য লুচি বানাবো তার জন্য। যেই ওষুধ পড়েছে শুনেছি, আমি তো রান্নাঘরে ঢুকতেই দেবো না কোনোভাবে, কেন কি তাহলে আমার রান্নাঘরটা ছচি হয়ে যাবে তার জন্য। তো এইদিকে দেখো রান্না করছি হচ্ছে চিকেন, আর হচ্ছে ডাল করব, বুটের ডাল। আর এক্ষুনি আমার যা এসছে, আমি বললাম কি তাহলে তুমি আমাকে একটু আটাটা মেখে দাও। তো বেচারা এমনিই রোগা, তার মধ্যেও আটা মাখতে বসে গেছে। ক্যামেরা আমার গোলায় আছে, কিছু হবে না, আমি দিচ্ছি। হ্যাঁ কত হ্যাপি বার্থডে মাম দিবে। এদিকে দেখো বৌদি আবারও গিফট নিয়ে এসছে, একটা বোতল নিয়ে এসছে। তখন তো এসছে দুপুরবেলা, সেলিব্রেশনটা নিয়ে এসছে, এখন আবারও নিয়ে এসছে, কী আর বলবো। তো শোনে না কোনো কথাই। তো চলো আর কি, এখন ঘরে যাক, সবাই বসুক, আনন্দ করুক। তাকাও তো একটু দুজনে, তাকাও এদিকে তাকাও। ও সে ফুলকো ফুলকো লুচি। এখন হচ্ছে আমার কাকি শাশুড়িকে আর আমার যাকে ডিউটি দিয়েছি এগুলো করার জন্য, মানে লুচিগুলো ভাজার জন্য। আর আমার তো রান্নাবান্না হয়ে গেছে, চিকেনটাও আমি করেছি, ডালটাও আমি করেছি। এখন ওরা করুক, আমি ওইদিকে আমাদের ঘরটা একটু গুছাই পরিষ্কার করি, কি অবস্থা হয়ে আছে ওই ঘরটা, কেন কি বেলুন টেলুন সবাই লাগিয়েছে, আর বেলুন টেলুন সব পড়ে আছে তার জন্য। ফুচকা এই পাশে বস গেছে, খালি আছে না যাটা যা। ও দেখবে না, পড়াই দাও। হ্যাপি বার্থডে বাবান। গলায় বসে গেছে বাবু, ফার্স্ট ফার্স্ট। বাবু রকেট। ও ক্ষীরের সন্দেশই দাও ওকে, ক্ষীরের না খেজুর গুড়ের। ধোয়াতে দেখতে পাচ্ছে না বাবু, দেখো না। সবাই বলো হ্যাপি বার্থডে ওকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবান, হ্যাপি বার্থডে টু ইউ।
পরে খাবে একটু পরে। ছ্যাঁকা খাইছো বাবু, ছ্যাঁকা খাইছো? পড়া দাও দাদার থেকে পড়ো। কেমন আছে মা, কেমন আছে? হ্যাঁ সেই সত্যি দেখি 11। ঢুকছে এই যে ঢুকছে টাইট হয়েছে। আচ্ছা হ্যাঁ দাঁড়াও আমি থালাটা সরা দিই। হ্যাঁ হ্যাঁ আমার জোগাড়ি শেষ হয় না। আসো না। মনটা এদিকেও দাও। বাবুর মতনই রকেট শুরু হয়েছে, রকেট। বাবা ভালোই তো জানে। হ্যাঁ ভালোই তো জানে, একটু বেশি করে দাও। ওই জন্য সারাদিনে আমি আজকে ভিডিও কম করছি। আচ্ছা আগেই দেখে গিফট কি দিয়েছে। ও সেই কর বুঝতে যা। দাঁড়াও দুজন একসঙ্গে দাও। ও হিংসা চলতেছে। আংটিটা সবাই মিলে আমরা দিচ্ছি না। আমাকে কি বাপুছি বুঝলো কবে থাকে না একটা সাসপেন্স যে কি আছে ওটার ভিতরে। ভাই কিন্তু আমারটা বলছো দেখি ওগুলাই পছন্দ, স্টিকার রবার। তারপর হচ্ছে এক্সারসাইজ। আচ্ছা বাবা 60টা নাও ভালো করে।
সানভি মা প্লিজ বলো তোমরা ঠিক আছে শুধু হা করার কথা বলে যাবেন পুরো একটা লুচি একবারে ঢোকা মুখের মধ্যে কেন ওই ভিডিওগুলো দেখিস না খাই যে এবার দেখবা অত বড় হয় না তোরা তাহলে একটুখানি দৌড়া দৌড়া না তুই তো দেখ গুড নাইট আমাদের হাক করা হয়ে গেছে আগেই ও তানিকে দাও হ্যাঁ বোর্ডে আমিও আসি হ্যাঁ টাটা লাল হয়ে গেছে টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট হ্যাঁ কি কি এরকম একটা ফটোও তুলি নেই আমরা সবাই হ্যাঁ ঠিক আছে তো সব কিছু হয়ে গেছে বাবানের বার্থডে সব কমপ্লিট হয়ে গেছে আর এখন সবাই চলেও গেছে ওই যে যাচ্ছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা চোদ্দি ভাই সবাই মিলে একসাথে চলে যাবেন আজকে হচ্ছে রকিদার যে সম্বন্ধীর বউ এসছে আর চোদ্দি আর হচ্ছে পায়েল যে এসছে ওরা সবাই একসাথে চলে যাবে তানিয়া শ্বশুর বাড়িতে থাকবে তো চলো টাটা এখন আমি একা একা যাবো দেখবে অন্ধকার দিয়ে তো চলো কেমন লাগছে তোমার বার্থডে বলো হ্যাঁ কত হ্যাপি সেই আচ্ছা টাটা বাবা গুড নাইট একটাই শুধু দুঃখ যে সবাই মিলে একটা সেলফি তোলা হয়নি একটা কি কারোর সাথেই ফটো তোলা হয়নি খালি বাবানের হচ্ছে আমার ননদ যে আছে সে তুলেছে ওই কটাই আর নেই